আমি রাস্তা দিয়ে আসছিলাম, দেখছিলাম যে একটা মেয়ে কি যেন খাচ্ছে। মেয়েটাকে বললাম আমাকে অল্প দাও, তারপর মেয়েটা বললো আমি তোমাকে দেবো না, আমি একাই খাবো খাবারটা। তারপর আমি মেয়েটার কাছ থেকে ওই খাবারটা কেড়ে নিলাম। তারপর আমি যখন যাচ্ছিলাম ওই মেয়েটা আমার পেছন পেছন আসছিল। তারপর একটা রাস্তার মধ্যে একটা পোস্ট অফিস বক্স ছিল, ওই বক্সের মধ্যে ভরে দিলাম। তারপর দেখছি মেয়েটা হাসছে আর হাততালি দিচ্ছে কেন। তারপর দেখছি আমার মোবাইলটাকে ভরে দিয়েছি খাবারটাকে ভরতে গিয়ে। তারপর খাবারটাকে কেড়ে নিয়ে মেয়েটা চলে গেল আর আমার কপাল পুড়লো যে মোবাইলটা আমি ওই বাক্সের মধ্যে ভরে দিয়েছি। একটা মেয়ে দাঁড়িয়ে ছিল, আমি গিয়ে পড়ে তার পাশাতে চাবি দিলাম। সেই মেয়েটা ঘুরে আমাকে বকাবকি করছিল। তারপর তার ফোনটা কেড়ে আমি ছুটতে গিয়ে একটা রাস্তার ল্যাম্পপোস্টে গিয়ে ধাক্কা মারলাম। তারপর মেয়েটা আমাকে মেরে তার ফোনটাকে নিয়ে এসে চলে গেল। আমি রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ করে একটা মেয়ে আমাকে ডাকলো, বললো যে আমার পাশে এসে বসো। আমি বললাম আমি কিনা তোমার পাশে এসে বসবো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর মেয়েটা তার জুতো খুলে আমাকে বললো এই জুতোটা ভালো করে শুঙ্গো, ভালো করে নাকে দিয়ে ভালো করে শুঙ্গো। আমি বুদ্ধিমান খাটালাম যে ওই জুতোটা ওই মেয়েটাকে শুঙ্গিয়ে দিলাম। তারপর মেয়েটা হঠাৎ করে উল্টে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে বোধ হয়। তারপর আমি মেয়েটার কাছে গেলাম, মেয়েটার জুতোটা শুনলাম, মেয়েটার জুতোটা কি গন্ধ। তারপর মেয়েটা হাতটা পাশ চেক করলাম, সে বেঁচে আছে কি নেই আমি জানি না। আমি একটা জায়গায় বসে মোবাইল দেখছিলাম, হঠাৎ দেখি একটা মেয়ে এসে আমার পাশে এসে বসলো। আমিও অবাক হয়ে গেলাম। তারপর মেয়েটা আমার গায়ে ঘিঁচতে থাকে, আমিও সরে সরে যাচ্ছিলাম, আবার ঘিঁচতে থাকে, আমিও সরে সরে যাচ্ছিলাম। মেয়েটা বারবার আমার গায়ের দিকে ঘিঁচছিল আর আমি সরে সরে যাচ্ছিলাম। তারপর আমি উঠে উঠে দাঁড়িয়ে মেয়েটা পায়ে একটা মেয়ে প্লাস্টিকের গামলাতে শাক ধুচ্ছিল, আমি গিয়ে পড়ে শাক সমেত জলটা হেঁচে হেঁচে ফেলে দিলাম। তারপর ওই গামলাটাকে নিয়ে আমি ওই মেয়েটার পায়ের সামনে রেখে দিলাম আর মেয়েটা আমাকে অবাক হয়ে দেখছে যে আমি কেন যেন এরকম করছি। তারপর ওই গামলাটা তুলে মেয়েটা হাতে দিতেই মেয়েটা আমাকে মারতে আসে ওই গামলাটা দিয়ে। একটা লাঠি ঘুরিয়ে একটা মেয়েকে আমি ভয় দেখাচ্ছিলাম, মেয়েটাকে ভয় দেখাতে দেখাতে মেয়েটা তত পেছনে পেছনে যাচ্ছিল। মেয়েটা তারপর একটা বাঁশ পেলো, সেই বাঁশটা দিয়ে আমার মাথায় আঘাত করলো আর আমি উল্টে পড়ে গেলাম আর আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর সেই মেয়েটা ওই বাঁশটা দিয়ে আমার ভুঁড়িতে এবং মাথাতে আঘাত দিয়ে দেখছিল। আমি এক জায়গায় স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম, তারপর দেখি একটা মেয়ে এসে আমার ভুঁড়িতে টাচ করছে, আমার মাথায় টাচ করছে, দেখছে আমি আদৌ পুতুল না আমি স্ট্যাচু। তারপর মেয়েটা সেলফি তুলতে গেল, মেয়েটা সেলফি না তুলে এক জায়গায় বসে সে চুল ঠিক করছিল। তারপর পাশে মোবাইলটা রাখলো, পাশে মোবাইলটা রাখতেই আমি মোবাইলটাকে নিয়ে আমার বুকের মধ্যে ভরে নিলাম। তারপর মেয়েটা যখন খুঁজছে মোবাইলটা কোথায় গেল, মোবাইলটা না পেয়ে উঠে দাঁড়িয়ে আমাকে দেখছে, আমার জামা ধরে টানাটানি করছে যে আমি আজও লুকিয়ে রেখেছি নাকি। কিন্তু ওকে তো বুঝতেই দিচ্ছি না যে আমি মানুষ বা স্ট্যাচু। তারপর মেয়েটা খুঁজতে খুঁজতে সে একদিকে গেল, তারপর আমি ওইখান থেকে সরে গেলাম। তখন মেয়েটা অবাক হয়ে গেল যে এই টেডিটা গেল কোথায়।